বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লেসন 3 পেজ 7 পৃষ্ঠা। তো আজকে 7 পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান দিব। তো চলো এখন আমরা উত্তর পর্ব শুরু করি। প্রথমে আমরা গল্পটি প্যাসেজটি পড়ে নিব, তারপর আমরা উত্তর দিব। একটি টেবিল এবং একটি প্রশ্ন উত্তর রয়েছে। অ্যাট এ রেলওয়ে স্টেশন, একটি রেলওয়ে স্টেশন, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, অর্থাৎ আমরা এই লেসন পড়ে যেই সব বিষয় জানতে পারবো, কমপ্লিট করতে পারবো, সেটি হচ্ছে টক অ্যাবাউট পিপল, কথা অর্থাৎ জন পিপল তো জনগণ সম্পর্কে কিছু বলতে পারবো আর কি। প্লেস ফ্যামিলিয়ার পরিচিত কিছু স্থান, অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিমিলার সেন্টেন্স, শর্ট এবং ছোট এবং সিম্পল অর্থাৎ সাধারণ সব সেন্টেন্স সম্পর্কে জানতে পারবো, সেটাই বলা হয়েছে। এরপর বলছে যে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অর্থাৎ টেক্সট বুঝতে পারবো এবং পড়তে পারবো। চলো আমরা এখন প্যাসেজটি পড়া শুরু করি। এটাই হচ্ছে যে মূল প্যাসেজ। প্রথমে বলা হয়েছে, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। আমি এবং আমার বন্ধু সাজ্জাদ বসেছিলাম রেলওয়ে স্টেশনে। এখানে সিটিং অর্থ বসে থাকা, ওয়ার অর্থ ছিল, অর্থাৎ সাজ্জাদ এবং সে ছিল সেটা বলতেছে। এরপর আই ক্যাম টু সি হিম অফ, আমি তাকে দেখতে এসেছিলাম। সি অর্থ দেখা। সাজ্জাদ ছিল গোয়িং, যাচ্ছিল টু ঢাকা, অর্থাৎ সাজ্জাদ ঢাকা যাচ্ছিল। টু হিজ এল্ডার সিস্টার হাউস, তো বড় বোনের বাসায় যাচ্ছিল সাজ্জাদ, সেটা বলা হয়েছে। এল্ডার সিস্টার অর্থাৎ বড় বোনের বাসায়। এরপর ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনে খুব ভিড় ছিল। এখানে ভিড় শব্দটা ইংরেজিতে লিখে দিয়েছি। এরপর দেখো, দেয়ার ওয়াজ এ লং লাইন, অর্থাৎ লম্বা লাইন ছিল সেখানে। সেখানে বোঝাবে অফ পিপল, জনগণের লম্বা লাইন ছিল। কেন ছিল এটা বলবো। এট দ্য টিকিট কাউন্টার, অর্থাৎ টিকিট কাউন্টারে লম্বা লাইন ছিল, সেটাই বোঝাচ্ছে। তো এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কোয়ে, অর্থাৎ মহিলাটি দাঁড়িয়ে ছিল, মহিলাটি লাইনে দাঁড়িয়ে ছিল, সেটা বলছে। এরপর দেখো, শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ড হ্যান্ড টাইটলি, অর্থাৎ টাইট মানে কি শক্তভাবে, এটা হচ্ছে শক্তভাবে আঁকড়ে ধরেছে কাকে, শিশুকে, মানে মহিলাটি শিশুকে জোরে, এখানে হোল্ডিং অত জোরে আঁকড়ে ধরেছে, সেটা বোঝাবে এখানে। এটার অর্থ আমরা এখানে রেখে দিয়েছি, ধরে রাখা, অর্থাৎ জোরে মানে রাখা, এটা হোল্ডিং অর্থ রাখা, জোরে ধরে রাখা। এরপর এ গ্রুপ অফ ইয়ং পিপল, অর্থাৎ ইয়ং পিপল অর্থাৎ যুবক দল আর কি, এক গ্রুপ, এখানে বলা হয়েছে দল, একটি ইয়ং পিপলের গ্রুপ। ওয়াজ টকিং লাউডলি, অর্থাৎ লাউডলি সাউন্ড অর্থাৎ জোরে কথা বলছিল। অ্যান্ড ড্রিঙ্কিং টি, চা খাচ্ছিল। ইন ফ্রন্ট অফ অর্থ সামনের পাশে। টি স্টল অর্থাৎ একটি দোকানের সামনে চা খাচ্ছিল একটি দল। অ্যান্ড ওল্ড কাপল, অর্থাৎ ওল্ড কাপল অর্থ দম্পতি, বৃদ্ধ দম্পতি। কাপল অর্থ দম্পতি মানে স্বামী স্ত্রী বোঝাচ্ছে। এখন বৃদ্ধ দম্পতি ওয়াজ চেষ্টা করছিল, খুঁজতেছিল, খুঁজতেছিল কোয়েট প্লেস, একটি শান্ত জায়গা। টু সিট ডোন অ্যান্ড রেস্ট, অর্থাৎ বসার জন্য এবং রেস্ট করার জন্য। অর্থাৎ একটি বৃদ্ধ দম্পতি বা দিব্য স্বামী স্ত্রী বসার জন্য সিট এবং রেস্ট করার জন্য সিট খুঁজতেছিল। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, অর্থাৎ ওয়েটিং রুমে খুব ভিড় ছিল। টু আই ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হিভি সুইটকেস, অর্থাৎ 3টি ভারী সুটকেস ছিল, ক্যারি করতেছিল অর্থাৎ বহন করতেছিল, সেটা বলছে। আমি দেখলাম একটি মানুষকে, এখানে দেখলাম একটি মানুষকে, এখানে আমি বলে দিচ্ছি, দেখো কোথায় লেখা আছে। আমি দেখলাম এ ম্যান, একটি মানুষকে, যে ছিল, হু, এখানে হু তো কে বোঝাবে না, যে বোঝাবে। হু ওয়াজ ট্রাইং মানে চেষ্টা করতেছে, টু ক্যারি 3 হেভি ভারী সুইটকেস ক্যারি করার জন্য, বহন করার জন্য। ইয়ং লেডি, একটি ইয়ং লেডি অর্থাৎ ইয়ং মহিলা ওয়াজ সিটিং বসা ছিল। অন এ বেঞ্চ, একটি বেঞ্চে। উইথ হার লাগেজ, একটি লাগেজের পাশে, তার লাগেজের পাশে। অ্যাট ওয়ান কর্নার, একটি কর্নারে লাগেজের পাশে একটি ইয়ং লেডি বসা ছিল, সেটা বোঝাচ্ছে। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, সে কি পড়তেছিল, ম্যাগাজিন পড়তেছিল, খবর পত্রিকা পড়তেছিল। এরপর নিচের অংশটুকু আমরা পড়ে নিই। তো মাই ফ্রেন্ড, আমার বন্ধু, অ্যান্ড এবং আই স্টোড নিয়ার, আমি পাশাপাশি দাঁড়ানো ছিলাম আর কি,
নিয়ার অর্থ কাছাকাছি বা পাশাপাশি। তো নিউজ পেপার, একটি নিউজ পেপার স্টল, নিউজ পেপার স্টল মানে নিউজ পেপারের দোকান। টকিং বলতেছিল, অ্যান্ড ওয়াশিং, ওয়াশিং অর্থ কি শুরু করা আর কি। দা ক্রোড অ্যারাউন্ড, চারপাশে ভিড় করতেছিল আর কি এবং কথা বলতেছিল। সোন শীঘ্রই, মাই ফ্রেন্ড ট্রেন স্টার্ট মানে ট্রেনটি খুব শীঘ্রই ছেড়ে যাবে, টু লিভ অর্থাৎ ছেড়ে যাবে বা এখান থেকে প্রত্যাহার হবে, বিদায় নিবে। অ্যাজ দ্য ট্রেন ওয়েস্টলেট অর্থাৎ মানে ওয়েস্টলেট অর্থ এইটা একটা কঠিন শব্দ অর্থ। এটা হচ্ছে তোমার যখন সাউন্ড করে অর্থাৎ একটা যে কোনো একটা শীষ দেওয়া, অর্থাৎ তোমার ছাড়ার সময় ট্রেনটি বড় একটা সাউন্ড করে ছেড়ে যায়। তো হি পিকেট আপ হিজ সুইটকেস অর্থাৎ পিকেট আপ অর্থাৎ তুলে নেওয়া, সুইটকেস হিজ সুইটকেস অর্থাৎ তার সুইটকেস তুলে নিচ্ছে সে। উই সেট, আমরা বললাম গুড বাই, আমরা বাই বলে দিলাম টু ইস আদার, অন্যান্যদেরকেও প্রত্যেককে বাই মানে বললো আর কি। সেটা হচ্ছে ইস আদার, প্রত্যেককে, অন্যান্য প্রত্যেককে বাই বললো, গুড বাই বললো, এটা বলছে। এখন চলো আমরা টেবিলটি এখানে প্রশ্নোত্তরটি এখানে প্রশ্নোত্তর আগে দিব, তারপর আমরা টেবিলের সমাধান দিব। প্যাসেজটি আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা এখানে যেই সমাধানটা দেবো সেটার প্রশ্নটাকে বুঝে নিই। এখানে এই সমাধানটা দিব আমরা। তো আমরা আগে প্রশ্নটা বুঝে নিই। দেখো এখানে বলছে টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার শো, তুমি কি স্পিকারকে দেখেছো, মানে তো ডিড অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে কী করে সেটা বলতে হবে স্পিকার। এরপর বলছে ইউজ ইউর অন ওয়াট, এখানে নিচে শব্দগুলো ব্যবহার করতে পারো। তো এখন আমরা কি করে সেটা আমরা উত্তরটা দিব, এটা উত্তরটা খুবই সহজ। তবে এই উত্তরটা, এই প্রশ্নের উত্তরটা কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে নাও পেতে পারো, তাই কারণে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখন আমরা উত্তরটা দিচ্ছি। তো ওয়ানের উত্তরটা একটু কঠিন আছে। তো আমি দেখলাম দ্য স্পিকার অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে আমি স্পিকার দেখেছি। হি গিভস ডাইরেকশন অর্থাৎ নির্দেশনা দেয় টু দ্য প্যাসেঞ্জার অন দ্য মিক, অর্থাৎ প্যাসেঞ্জারকে নির্দেশনা দেয় সেটা বলছে। এরপরে দ্য ইনস্ট্রাকশন আর, অর্থাৎ নির্দেশনাগুলো হলো কী কী নির্দেশনা দেয়, এটা একে একে আমরা তিনটাতে লিখেছি। তো স্কেডুল অফ ডিপারচার টু ট্রেনস, অর্থাৎ ট্রেনের সময়সূচি বলে দেয়। হাউ মেনি প্ল্যাটফর্ম দ্য ট্রেন উইল স্টপ এট, অর্থাৎ কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়াবে সেটা বলে। কালেক্ট দ্য টিকিট অ্যান্ড আস্ক দ্য বোর্ড দ্য ট্রেন, অর্থাৎ টিকিট সংগ্রহ করে ট্রেনে উঠতে বলে। এরপরে আমরা আরেকটি বিষয় যেটা বলে, দেখো গ্রিটস এভরিওয়ান উইথ সালাম, অর্থাৎ স্পিকার কিন্তু সালাম দিয়ে কথা বলে। যে কোনো রেলওয়ে স্টেশনে এই ধরনের মাইকে দেখবা স্পিকার কথা বলে, নির্দেশনা দেয়, তো সালাম দিয়েই কথা শুরু করে। তো এই হচ্ছে যে ওয়ানের উত্তর। এখন আমরা পরবর্তী টেবিলটি পূরণ করব। এখানে টেবিলটি পূরণ করব। চলো এখন আমরা টেবিলটি পূরণ করে নেই। এর কলামের সাথে বি কলাম মিলে এখানে কিছু ভুল আছে একটা, তো আমরা ভুলটা সংশোধন করে দিচ্ছি। প্রথমে আমরা এটা যেহেতু ভুল, এটা আমরা ওয়েটিংয়ে রাখবো। তো এখানে দেখো লং অর্থ দীর্ঘ, এটা তোমাদের ইয়েতে দেওয়া আছে, বইয়েই দেওয়া আছে প্রথমটা। তো এখানে দেখো প্রথমটা যদি লং, আমাদের শর্টের সাথে বিপরীত শব্দের সাথে মিলে গেছে, বিপরীত শব্দগুলো মিলাতে হবে এখানে। তো শর্ট তো খাটো, ছোটো, কম, সংক্ষিপ্ত। এরপর দেখো কুইট অত কি স্থির, শান্ত, এখানে শান্ত বোঝাবে। তো আমরা যেহেতু শান্ত বোঝাবে, তাহলে আমরা যখন শান্ত থাকে তখন কি বিজি থাকে না, তো আমরা বিজির সাথে বিপরীত শব্দ বিজি সাথে মিলাবো। এরপর দেখো হেভি অত ভারী, তো ভারীর সাথে হালকা মিলবে। এখানে লাইটের তো হালকা, হালকা মিলেছে ভারী, এবং বিপরীত শব্দ হচ্ছে লাইট, হালকা। এখন আমরা যেটা বুঝেছি, কিন্তু লাইটের তো আলো, কিন্তু এখানে হালকা হবে। একটি শব্দের অনেকগুলো অর্থ থাকে। এখন দেখো পিক আপ অর্থাৎ তুলে নেওয়া, অর্থাৎ উঠিয়ে নেওয়া, বা এখন আমরা ড্রপ বলবো অর্থাৎ পতিত হওয়া, নিচে ঝরে পড়া। তো তুলে নেওয়ার বিপরীত হচ্ছে, এখানে তুলে নেওয়ার বিপরীত হচ্ছে ড্রপ, ঝরে পড়া। এরপরে যেগুলো আমাদের ভুল সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে বলছে দেখো সি অফ অর্থাৎ বন্ধ দেখুন, বা দেখুন বন্ধ। এখন এটার সাথে তো রিসিভ গ্রহণ করা মিলতেছে না, এই শব্দটা মিলতেছে না, রিসিভটা মিলতেছে না। তো এটা যেহেতু মিলতেছে না, তো এই কারণে আমরা এখানকার সি অফের বিপরীত শব্দ লিখে দিয়েছি। দেখো সি অফ দেখা করা, বা সি স্টার্ট দেখা শুরু করা। তাহলে আমরা বলতে পারি যে এটার বিপরীত, সি অফের বিপরীত সি স্টার্ট, অথবা স্টার্ট ওয়াশিং। তাহলে একটার বিপরীত আমি এখানে দুইটা লিখলাম। এরপরে যেটা আমরা রিসিভ, যেটা এখানে যেটা
দেওয়া আছে, এই যে এখানে দেখো, এই যে এখানে যেটা দেওয়া আছে রিসিভেরটাও লিখে দিয়েছি। এখানে রিসিভ লিখছি, রিসিভ তো গ্রহণ করা। তো এটার বিপরীত কয়টা শব্দ লিখছি? পাস আপ, অমিট, গিভ আপ, এক্সক্লুড অর্থাৎ বর্জন করা। তাহলে রিসিভ তো গ্রহণ করা আর পাস আপ তো বর্জন করা, অনেকগুলো ওয়ার্ড লিখে দিয়েছি সমার্থক শব্দ। মনে রাখবো এটার বিপরীত এই শব্দগুলো সবগুলো। তো এরকম সৃজনশীল উত্তর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।